नारे तकबीर नारे तकबीर अल्लाह बंदा जिंदाबाद अल्लाह बंदा जिंदाबाद नारे तकबीर मुसलमान भाई अपने सबले परिचित अपने मुसलमान और एशिया पश्चिम में लोगों लगा जिला के सलाम रहमत वाले दरबारे হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুকুর হিসাবে এসেছে আল্লাহ আমার খুব একটা বড় তৌফিক নিয়াত করেন সাল্লাল্লাহু আলাইহি আজ ঐতিহাসিক সুফি আব্দুল মনির সাহেবের বাৎসরিক ইশারে সভা প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ পাক কায়েম করিয়েছেন দোয়া চাই अल्लाह पाक जो কথা বলার তৌফিক দান করেন সকলে আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فيا أيها الحاضرون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমাদের ছিল এক সোনালি অতীত দাঁড়িয়ে দিলাম সব জালিমের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার দাদা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার দাদা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান দুই করে ডাকছে তোমার মিটাবে জুলুম চিরতরে তাকে খোদা খুঁজি বলো পার হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু বসতে বলুন সবার জায়গা আছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে পুরাজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে পুরাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদেছে তোমার বোন। তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে দেবে এই পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইসরাইল, ইয়া শাবাব ইসরাইল। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাদেরই বেঁধে দিয়া কাটাতার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সারা তুমি সারা দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাটাতার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সারা তুমি সারা দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই গান। কবে হলো সব এক হয়ে ধরবে উম্মার হাত। হারিয়েছি যা নাকি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইসরাইল, ইয়া শাবাব ইসরাইল। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित जिंदान इस्लाम नबी আমার মুরব্বি বাপজান চাচার বলেরা, জওয়ান যুবক আমার ভাই বোনেরা, উলামায়ে হযরত, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিরা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করে যাদের করে আমার আল্লাহ বন্ধু বলে ঘোষণা করেছেন, সেই বন্ধু আল্লাহর দোস্ত, আল্লাহর প্রিয় বান্দার মাহফিলে আমার আল্লাহ আমাদের সকলকে একত্রিত করে দু এক কথা বলা এবং শোনার ইজাজত দিয়েছে। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা একত্রিত হয়েছি, যারা হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য, লেওয়াজিল্লাহ, আমরা আল্লাহ পেতে চাই। কথা ঠিক না ভুল বলে? আমরা কি পেতে চাই? আমরা নামাজ পড়ি আল্লাহ পাওয়ার জন্য, তুমি মাথায় দিয়ে আল্লাহ পাওয়ার জন্য, রোজা রাখি আল্লাহ পাওয়ার জন্য, তারাবি সেহরি ইফতার আল্লাহ পাওয়ার জন্য, দাঁড়িয়ে আল্লাহ পাওয়ার জন্য, আর এই ওয়াজের মজলিসে জড়া হওয়া আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ ওলির দরবারে হাজির হয় আমরা আল্লাহ পাওয়ার জন্য। কথা ঠিক না ভুল বলে? আমরা কেন জড়া হয়েছি? কি পাওয়ার জন্য? আমরা আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়েছি। জেনে রেখে দেবেন, আল্লাহ ডাইরেক্ট কোনো কাজ করেন না। আল্লাহ ডাইরেক্ট বান্দাকে আল্লাহ দিয়ে দেয় না। আল্লাহ আল্লাহ দেওয়ার জন্য সবসময় শুরু থেকে এখন পর্যন্ত জারিয়া করেছেন, ওসিলা করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, আম আল্লাহ দেয় ওসিলা, কাঁঠাল আল্লাহ দেয় ওসিলা, লিচু আল্লাহ দেয় ওসিলা, পানি ওসিলা, প্রতিটা জিনিস ওসিলা।
বাপ মা মেলে জুনায়েদ পয়দা হয়, বাপ মা ওসিলা। কুল কায়নাত আল্লাহ তৈরি করেছেন। হুজুর বলেছেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। প্রথমে আল্লাহ আমার নূরকে তৈরি করেছে, আর প্রতিটা শাইকে আমার নূর থেকেই তৈরি করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নূর হচ্ছে ওসিলা। নূর কেমন করে তৈরি হয়ে গেল? কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কুন বলেছে, ফায়াকুন তৈরি হয়েছে। কাফ আর নুন এটা ওসিলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই আপনাদের মাথার উপরে সামিয়ানা আছে, এই পিলারগুলো হচ্ছে ওসিলা, এই খুঁটিগুলো হচ্ছে ওসিলা। আপনি যে দাঁড়িয়ে আছেন আপনার পা হচ্ছে ওসিলা, আপনি যে বসে আছেন আপনার কোমর হচ্ছে ওসিলা। প্রতিটা জিনিস ওসিলা ছাড়া কিছু হয় না। আল্লাহ দেয় ওসিলা, পানি বর্ষণ হয়। কথা ঠিক না ভুল বলেন? প্রতিটা জিনিস ওসিলা। ওইরকম আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ ওসিলা করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার ওসিলা আদম শফিউল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা দাউদ কালিমাতুল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা নূহ নবিউল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা ইসমাঈল জাবিউল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাওয়ার ওসিলা মুহাম্মদ হাবিবুল্লাহ। একবার জোরে বলুন। বান্দারা ভুলা ভটকা হুয়া ছিল, বান্দারা অন্ধকারে ছিল, বান্দারা পথভুলা ছিল। তারা নবী পয়গম্বর রাসূলগণের কাছে গিয়েছে, নবী পয়গম্বর রাসূলগণ তাদের হাত ধরে ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবীদের করে ওসিলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আসবে না। হুজুর বলেছে লা নবিয়া বাদি আনা খাতামুন নবিয়্যিন। আমার পরে আর নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আমিনাল লালি নবী থাকবে। কিয়ামত পর্যন্ত আমিনাল লাল মদিনাওয়ালা আকাই নবী থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আসবে না। যদি কেউ বলে আরেকটা নবী এলে ভালো হতো, এত ফিতনা ফাসাদ বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ইমান থেকে বেরিয়ে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কারণ আর নবীর দরকার নয়। সব নবীকে আমার আল্লাহ মিশলে তারা করে পাঠিয়েছে, আমার নবীকে আমার আল্লাহ মিশলে চাঁদ করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশলে চাঁদ, চাঁদ একটা, হুজুর একটা, তারা অনেক, নবী অনেক। যেমন চাঁদ না থাকলে তারা আসমানের সৌন্দর্যকে বাড়ায়। যখন রাসূলুল্লাহ দুনিয়ায় প্রেরণ হননি, সব নবীরা দুনিয়ার সৌন্দর্য বাড়িয়েছে, কিন্তু চাঁদ এসে গেছে আর তার প্রয়োজন নেই। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আর নবী আসবে না, আমিনাল লাল আকামউল্লাহ রাসূলুল্লাহ নবী থাকবে। যেমন আমরা খুশনসিব, আমাদের নাসালও খুশনসিব, তারাও হাবিবুল্লাহ পাবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আর নবী আসবে না। আগে তো নবীরা আল্লাহ পাওয়ার ওসিলা ছিল, এখন এখন আমার আল্লাহ পাওয়ার ওসিলা ওয়াজের মজলিসকে করে দিয়েছে। আল্লাহ পাওয়ার দরজা ওয়াজের মজলিসকে দিয়েছে। শুধু কি ওয়াজের মজলিস না, যে ওয়াজের মজলিসে আল্লাহর ওলিরা কথা বলে, সেই ওয়াজের মজলিসকে আল্লাহ পাওয়ার দরজা করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ রহমাতুল মুলিয়া ইসকা শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আর নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলে উলামা নবীদের ওয়ারিস হচ্ছে। এবার আলে উলামা আসবে, আলে উলামা নবীদের ওয়ারিস হয়ে এবার আলে উলামা নবীদের কাজ করবে, আলে উলামা নবীদের কাজ করবে। যেমন নবীদের কাছে গেলে বান্দারা হিদায়াত পেয়ে যেত, আলেমদের কাছে যাবে বান্দারা হিদায়াত পেয়ে যাবে। নবীদের কাছে যেমন গেলে বান্দা আল্লাহ পেয়ে যেত, হাক্কানি আলেমের কাছে যাবে বান্দা আল্লাহ পেয়ে যাবে। এই নবী রহমাতুল মুলিয়া হাক্কানি আলেমদের ব্যাপারে আকামউল্লাহ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, যে হাক্কানি আলেমের দিকে যাবে সেখানে নবীর দিকে যাবে, যে হাক্কানি আলেমের চেহারা দেখবে সেখানে নবী পাকের চেহারা দেখবে, যে হাক্কানি আলেমের সাথে মুসাফা করবে সেখানে নবীর সাথে মুসাফা করবে, যে হাক্কানি আলেমের ওয়াজের মজলিসে বসবে সেখানে নবীর মজলিসে বসবে, আর যে নবীর মজলিসে বসবে ওই বান্দা আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা 1400 বছর হয়ে গেল। কত বছর? 1400 বছর হয়ে গেল। আমরা নবী পাকের মজলিস তো দূরের কথা, একবার চেহারাটাও দেখতে পেয়েছি। যদি বলেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মজলিস তো দূরের কথা, একবারও চেহারা দেখতে পেয়েছি? আমরা চেহারা দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ আমাদের মাহরুম করে দেয়নি। হাক্কানি আলেমের মজলিস রাসূলুল্লাহর মজলিস বলে দিয়েছে। 1400 বছর কেটে যাওয়ার পরেও আপনারা কার মজলিসে বসে আছে? বলে নবীর মজলিসে। কার মজলিসে বসে আছে? এটা আপনার খুশি না বেজার? আপনার নবীর মজলিসে বসে আছে। কারণ হাক্কানি আলেমের মজলিস নবীর মজলিস। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে মুসলমানেরা, আর নবী আসবে না। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদের ফুলসিরাতে সওয়ারি দিতে চায়, আল্লাহ আমাদের জান্নাতে আমলনামা দিতে চায়, আমার আল্লাহ আমাদের আখিরাতে উচ্চ মাকাম দিতে চায়, আমার আল্লাহ আমাদের করে আখিরাতে আল্লাহ পাকের দিদার দিতে চায়, দিদার আল্লাহ দিতে চায়, জান্নাত আল্লাহ দিতে চায়, ফুলসিরাত আল্লাহ পার করাতে চায়, জান্নাতে আমলনামা আল্লাহ দিতে চায়, আল্লাহ আমার আল্লাহ নৈকট্য দিতে চায়, হেদায়েত দিতে চায়। আর নবী আসবে না, যেমন নবী আর আসবে না। আমার আল্লাহ বান্দা করে দিয়েছে, ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আর নবী দিয়ে আমার আল্লাহ বান্দাতে করে আল্লাহ দিদার কাবিল বানাবে না। আর নবী দিয়ে বান্দাতে করে আল্লাহ পাকে নৈকট্য রাজাই দিবে না। এবার আমার আল্লাহ ওয়াজিব মজলিস দিয়ে বান্দাকে আল্লাহ দিদার, আল্লাহ নৈকট্য, আল্লাহ পাকে ফুলসিরাত পার করাবে। এজন্য আমার আল্লাহ পাক এই ওয়াজিব মজলিসকে শুধু নবীর মজলিস করেন না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ। এটা শুধু নবীর মজলিস না, এই মজলিসটা আল্লাহ দিদার মজলিস বেশরা করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর মজলিস শুধু নয়, এই মজলিস আল্লাহর মজলিস। এই মজলিস কার মজলিস? আল্লাহর। এটা নবীর মজলিস, এটা আল্লাহর মজলিস। একবার জোরে বলেন, এটা আল্লাহর মজলিস, নবীর মজলিস। এটা আল্লাহর মজলিস, এটা বলেন না, এটা নবীর মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহ আল্লাহ রাসূলের মজলিসে বসে আছি। এই মজলিস আমার আল্লাহ জারিয়া করেছে কি পাওয়ার? আল্লাহ পাওয়ার। এই মজলিস আল্লাহ পাক জারিয়া করেছে আল্লাহ পাওয়ার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এই মুসলমানরা আজ হচ্ছে পূজার জিনিস। খুব সংক্ষেপে যে এক কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, খুব সংক্ষেপে আমি আপনাদের একটা বুঝিয়ে দিয়ে যাই। আপনারা শুনে নেন, জেনে নেন, বুঝে নেন, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। জেনে রেখে দেবেন, আগে নবীরা আসতো, কাসরাতের শুনে নবী 1,24,000, অন্য রিওয়ায়াতে 2,24,000 নবী পয়গম্বর রাসূলগণকে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর রাসূলগণকে প্রেরণ করেছিলেন। তখন নবী এসেছেন, তখন নবী এসেছেন, ডাইরেক্ট নবীর কাছে গেছে, নবী আল্লাহর কাছে দিয়ে দিয়েছে। ডাইরেক্ট নবীর কাছে গেছে, নবী আল্লাহর কাছে নিয়ে গেছে। ডাইরেক্ট মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে গেছে, হাত ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। হানাফি রাসূল ছিল, হানাফিল্লাহ হয়ে গেছে। এই আমি উম্মতেরা সাহাবা হুজুররা ডাইরেক্ট রাসূলুল্লাহর কাছে গেছে, রাসূলুল্লাহ হাত ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। আর নবী আসবে না, আর নবী আসবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবী থাকবে। তাই আমার আল্লাহ পাক আরেকটা ইসলাম, আরেকটা দরজা, আরেকটা আমার আল্লাহ পোস্ট বানিয়ে দিয়ে আমার আল্লাহ পাক কি করে দিলেন? শায়েখ করে দিলেন, মুর্শিদ করে দিলেন, পীর করে দিলেন, আলেম করে দিলেন, উলামা করে দিলেন, ওলি করে দিলেন, গস করে দিলেন, কুতুব করে দিলেন, আব্দাল করে দিলেন। এক কথায় এখন হানাফি শায়েখ যারা হবে, হানাফি শায়েখ ধরে হানাফি রাসূল বানিয়ে দেবে। আর হানাফি রাসূল যারা হবে, রাসূলুল্লাহ ধরে আল্লাহ হানাফিল্লাহ বানিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আবু বকর সিদ্দিক, এই শুনছেন আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন? হ্যাঁ, বিরক্ত হবেন। যে কথা বলি শোনেন, আল্লাহ কবুল করেন। আল্লাহর ওলির দরবারে এসেছেন, কিছু নিয়ে যাবেন তো? আর না শুধু ধরে করে চলে যাচ্ছেন। হ্যাঁ, শোনে শোনে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তোমরা জান্নাতের বাগান থেকে ফল সংগ্রহ করবে। হুজুর পাকের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায় পাবো দুনিয়াতে? হুজুর বলেন, হালাকাতুজ যিকর, যেখানে আল্লাহ পাকের জিকির হয় সেই জায়গায় বসবে, ওখানে জান্নাতের ফল পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর কিছু হবে না। তাহলে
জিয়ারত হয়ে যাচ্ছে এসে বসে যান, জিয়ারত হয়ে যাচ্ছে এসে বসে যান, কিংবা বসে যান তারপরে জিয়ারত করবেন, বসে যান তারপরে জিয়ারত করবেন। খালি খাবারে ঘুরে ঘুরে চলে গেলে সমস্যা। নওয়াজুবিল্লাহ, আমি বলছি না যে আমার মজলিসে বসো, ভর্তি হও, না না। যদি আপনাদের আশায় আমি দু এক কথা বলি, আল্লাহ গুমরাহ করে আপনাদের আশায় না, আমি আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে সুফি আব্দুল মোমেন সাহেবের দরবারে বসে বসে দু এক কথা বলার, তাই একটু আমি আপনাদের রাস্তা বলে দিয়ে যাচ্ছি, রাস্তা বলে দিয়ে যাচ্ছি। শোনেন, আপনারা আমল করবেন, আল্লাহ আল্লাহ দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আগে আবু বকর সিদ্দিক নবী পেয়েছিলেন, ডাইরেক্ট নবীর কাছে গিয়েছে, নবী আল্লাহর কাছে পৌঁছেছে। ওমর ফারুক নবী পেয়েছিলেন, ডাইরেক্ট নবী আল্লাহ নবীর কাছে গিয়েছে, নবী আল্লাহর কাছে পৌঁছেছে। উসমান গনি নবীর কাছে গিয়েছে, আল্লাহ। হযরত আলী হুজুর নবীর কাছে গিয়েছে, আল্লাহর কাছে পৌঁছেছে। তাই তো নাকি? এখন কি নবী দেখতে পাচ্ছি? এখন কি নবী দেখতে পাচ্ছি বলেন? আরে বলেন না। এখন হুজুর পাকের রস শুনতে পাচ্ছেন? এখন হুজুর পাক আমাদের ঘরে বলছে নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে বলছেন কি না? এখন হুজুর পাক ওয়ারেস করে দিয়ে গেছে। হুজুর কি করে দিয়ে গেছে? আর নবী আসবে না, এবার আমার নায়েব আসবে, নায়েবের নবী আসবে। আর নবী নেই, নায়েবের নবী। সুফি আব্দুল মোমেন সাহেব নায়েবের নবী ছিলেন, সুবহানাল্লাহ, নায়েবের রাসূল ছিলেন, সুবহানাল্লাহ। তিনি সারা জীবন নবীদের কাজ করে গিয়েছেন, সুবহানাল্লাহ, রাসূলের কাজ করে গিয়েছেন। হ্যাঁ, তাই আমি বলে দিচ্ছি, শুনেন। তাহলে আবু বকর সিদ্দিক ডাইরেক্ট নবী পেয়েছে, ওমর ফারুক হুজুর নবী পেয়েছে, উসমান গনি হুজুর নবী পেয়েছে, হযরত আলী হুজুর নবী, বেলাল হুজুর নবী, আবু কাতাদা নবী, আবু দারদা নবী পেয়েছে, আবু হুরায়রা নবী পেয়েছে, আবু যার গিফারি নবী পেয়েছে। হ্যাঁ, এনারা নবী পেয়ে গেছে। নবীর কাছে গিয়েছে, নবী পাক বলেছে, যা বলেছে শুনেছে, আল্লাহ পেয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পেয়ে গেছে। এখন আর তো নবী দেখতে পাচ্ছি না। এখন কি করতে হবে? এখন আমাদের সকলকে ওলি ধরতে হবে। কি ধরতে হবে? ওলি, কামেল মোমেন ধরতে হবে, হাক্কানি আলেম ধরতে হবে, পীর মাশায়েখ ধরতে হবে। ধরে তিনাদের কাছে আমাদের যেতে হবে। তিনারা আমাদের করে যেদিকে নিয়ে যাবে, যেদিকে নিয়ে যাবে, সেই রাস্তায় যদি আমরা চলি, আমরা নবী পেয়ে যাব। আর নবী পেয়ে গেলে আমরা আল্লাহ পেয়ে যাব। এখন প্রশ্ন জাগতে পারে যে সবাই তো বলে আমি আলেম, চিনব কি করে? চিনব কি করে? আমি আপনাদের চিনার দু একটা রাস্তা করে দিই। নাহলে ভালো মালের মধ্যে অনেক ভেজাল মাল আছে না? নয়, ভালোর মধ্যে খারাপ আছে না রে? জুতো দোকানদার ভালো, জুতোর দোকানদার খারাপ। মুদিখানাওয়ালা ভালো, মুদিখানাওয়ালা খারাপ। ভালো জামা কাপড়ওয়ালা ভালো, জামা কাপড়ওয়ালা খারাপ। হ্যাঁ, ওরা বক্তা ভালো, বক্তা খারাপ। আলেম ভালো, আলেম খারাপ। পীর ভালো, পীর খারাপ। ভণ্ড পীর, হাক্কানি। আপনারা যদি চিনতে না পারেন, তাহলে আপনারা খারাপটাকে ভালো করে বলে দেবেন, জেনে রেখে দেবেন। খারাপ মালের বেশি অ্যাডভার্টাইজ হয়, কথা ঠিক করে বলুন। বা খারাপ মালের বেশি অ্যাডভার্টাইজ হয়। আমাদের করে চিনতে হবে। কি করে চিনবে? অনেক চেনা রাস্তা আছে, তবে আমি আপনাদের বলে দিয়ে যাই, 1400 বছরে কোনো পীর, কোনো ওলি, কোনো আউলিয়া, কোনো গাছ, কোনো আপনার জীবনে নিজের মুরিদ করে নে। নিজের মুরিদ 1400 বছরে কেউ করে নে। বলেছে যে তুমি আমাকে ভালো, আমাকে ছাড়বে না, ভালো করে জড়িয়ে ধরো, আমাকে ছেড়ে দিবে। এ যারা ভণ্ড তারা করে, যারা ভণ্ড তারা করে। হাক্কানি পীর কোনদিন এরকম করে। আমাকে ধরো, আমাকে বলো, আমাকে ধরো, আমাকে বলো, আমার হাত ধরো, আমার মজবুত করো, আমার হাত ধরে আমাকে ছেড়ে দিচ্ছি। এই আমি 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 আছে, এরাই হচ্ছে ভণ্ড, এরাই হচ্ছে ভণ্ড, এরাই হচ্ছে ভণ্ড। 1400 বছরে কোন ওলি আউলিয়া আমি 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 করে রে, আমার 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 করে রে। ছাড়াই 1400 বছরে ওলি আউলিয়াদের কাছে গেছে, মুরব্বি আব্দুল কাদের জিলানীর কাছে গেছে, আজমাইউদ্দিন চিশতি আজমিরের কাছে গেছে, মুজাদ্দিদ আল-ফিসানি মুজাদ্দিদ আল-ফিসানির কাছে গেছে, বাহাউদ্দিন নকশবন্দির কাছে গেছে, শাহ জালালের কাছে গেছে, শাহ সাদাতের কাছে গেছে, হাজারি শাহের কাছে গেছে, হযরত দাদা আলী হুজুরের কাছে গেছে, বাবা ফরিদ সাগরগঞ্জের কাছে গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেছে, কুতুব আলমের কাছে গেছে, আলাউল্লাহ লাহোরির কাছে গেছে, আর ইসলামীর কাছে গেছে, পুরপুরা আবু বকর সিদ্দিকের কাছে গেছে, পাঁচ হুজুরের কাছে গেছে, সুফি আব্দুল মোমেন সাহেবের কাছে ছাড়া গিয়েছে। যারা আমি আর আমার করে রে, আমি আর আমার করে রে, যারা এখানের কাছে গেছে, যারা
বান্দা তার হাত ধরে বান্দা কার কাছে পৌঁছে দেবে? রাসূলুল্লাহর কাছে। কার কাছে পৌঁছে বলেন না বাপ? রাসূলুল্লাহর কাছে। কারণ রাসূলুল্লাহ তো আল্লাহ পাওয়ার দরজা একবার জোরে বলেন। আমি প্রথমে বলেছি আমরা কেন এত নামাজ রোজা হুজুরি লাফালাফি কেন? কাকে পাওয়ার জন্য? ওলিয়া উলিয়ার দরবারে আমরা কাকে পাওয়ার জন্য যাই? ওলিয়া উলিয়ার দরবারে আল্লাহ পাওয়ার জন্য যাই। তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা তো রাসূলুল্লাহ। তাই ওলিয়া উলিয়ারা যদি নিজের করে আমার কাছে ধরে রাখো, আমাকে ছেড়ুনি, এ ভণ্ড ওলি আর হাক্কানি ওলিরা কোনদিন আমি আমার করে নেই। সব বলে নবী পাক হাবিবুল্লাহ রাসূলুল্লাহ তাহা ইয়াসিন মুজাসসির মুজাম্মিল সিরাজুল মুনিরা হাবিবে কিবরিয়া হুজুর কাছে যাও। কথা যুক্ত বুঝতে পেরেছো? মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত মুমিনেরা জেনে রেখে দেবেন আল্লাহর ওলিরা দরজা হচ্ছে নবী পাক পাওয়া, আল্লাহর ওলিরা হচ্ছে দরজা রাসূলুল্লাহ পাওয়া, আর রাসূলুল্লাহ দরজা হচ্ছে আল্লাহ পাওয়া। তোমাদের ওলি হচ্ছে তিন প্রকারের, তোমাদের ওলি হচ্ছে তিন প্রকারের। তোমাদের ওলি হচ্ছে আল্লাহ রাসূলুহু, তোমাদের ওলি হচ্ছে রাসূলুল্লাহ আল্লাযীনা আমানু, তোমাদের ওলি হচ্ছে কামেল মুমিন, তোমাদের ওলি হচ্ছে কামেল মুমিন। আমার কথা নয়, আমার বাপের কথা নয়, এই কোন ওলিয়ার কথা নয়। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে পাক কালাম মুবারকে আমার আল্লাহ ইরশাদ করে দিয়েছে, আমি আল্লাহ হচ্ছে ওলি, আমি আল্লাহর রাস্তা দেখাই, আমার রাসূলুল্লাহ ওলি, রাসূলুল্লাহ রাস্তা দেখাই। আল্লাযীনা আমানু, কামেল মুমিনরা হচ্ছে ওলি। সুফিয়ান সাহেব কামেল মুমিন ছিলেন, মুজাহিদ জামান কামেল মুমিন ছিলেন, এরা হচ্ছে ওলি। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আল্লাহ রাস্তা দেখালে বান্দা জান্নাতে যায়, রাসূলুল্লাহ রাস্তা দেখালে বান্দা জান্নাতে যায়। আল্লাযীনা আমানু, কামেল মুমিনকে আল্লাহ ওলি করে দিয়েছে। তিনি রহমতি করলে তিনার রহমতিতে বান্দারা আল্লাহর জান্নাতে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাযীনা আমানু, কামেল মুমিন। নবী আর হবে না, কামেল মুমিন হবে না। এখানে কামেল মুমিন আছে না নাই? এখানে বসে আছে না নাই কামেল মুমিন? হ্যাঁ, আমার বাপেদের মধ্যেও আছে, আমার ভাইদের মধ্যেও আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ফুরপুরা শ্রী মুজাদ্দেদ জামান দারাপীর হুজুরের ওয়াজের মজলিস অত এখনো জঘন্য হয়ে যায়নি যে হাজার হাজার লোক থাকবে একটাও কামেল থাকবে না। হ্যাঁ, আল্লাহর কসম আমার বিজদান বলছে এখানে হাজার হাজার লোক বসে আছে, কিন্তু এর মধ্যে রাসূলুল্লাহ দিদার করে বহু বসে আছে। আমি জানি। দেখেন, আপনি চিন্তা করে দেখেন যে যেটা ভুল বলছে ঠিক বলছে, বাপেরা চিন্তা করে দেখে। হ্যাঁ, সেবার একজন মেয়ে এসেছে, মেয়ে মহিলা দলিয়ে এসেছে, এসে বলে ভাইজান একটা কথা বলবো। কি হয়েছে? ওর শরীর খারাপ ছিল, যে নিয়েদের ব্যাপার ছিল তাবিজ করেছিলাম, ওর স্বামী এসছে, ওর ভাই এসছে, ওর মা এসছে, সব এসছে। যখনই সুযোগ পেয়ে বলে ভাইয়া একটা কথা বলবো, যে আমি কাউকে বলিনি, আমি রাসূলুল্লাহ দিদার পেয়েছি। আল্লাহর রাসূল, রাসূল বলতে আমি রাসূলুল্লাহ দিদার পেয়েছি। হ্যাঁ, মুমিনও আছে, মুমিনাও আছে, কামেল আছে না নাই? হ্যাঁ, কামেল মুমিনকে আল্লাহ ওলি করে দিয়েছে। কামেল মুমিনের কাছে যখন যাবে, সে রাহবার, সে গাইড, সে কি আল্লাহ ঠিক করে দেওয়া গাইড, আল্লাহ পাকে ঠিক করে দেওয়া রাহবার, আল্লাহ পাকে ঠিক করে দেওয়া ওলি, আল্লাহ পাকে ঠিক করে দেওয়া পথ প্রদর্শক। তিনি অন্য কোন দরজা দেখাবে না। ওলিদের কাছে গেলে মুস্তাফা হুজুরের দরজা দেখাবে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ ওলি ঘোষণা করেছে। হুজুর পাক বান্দাকে ধরে রাসূলুল্লাহ আল্লাহরই দরজা দেখাবে। হ্যাঁ, লক্ষ্য আল্লাহ, মাঝখানে রাসূলুল্লাহ আছে, কামেল মুমিন আছে। কামেল মুমিনরাও নিজের মুরিদ করে না, আর হুজুর পাকও নিজের উম্মত বলে নিজের কাছে রাখে না। কামেল মুমিনের কাছে গেলে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেয়, আর রাসূলুল্লাহর কাছে গেলে রাসূলুল্লাহ নিজের কাছে রাখে না, রাসূলুল্লাহ বলে আল্লাহর কাছে পৌঁছে দেয়। মুসলমান ছেলেরা, এই রহমত মুজিরাত খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। আবু বকর সিদ্দিক, সুদা আবু বকর ছিল, রাসূলুল্লাহর কাছে গেলে ওমর ফারুক হলো, সুদা ওমর ছিলেন, রাসূলুল্লাহর কাছে গেলে উসমান গনি হুজুর, সুদা উসমান ছিলেন, রাসূলুল্লাহর কাছে গেলে হযরত আলী হুজুর, আলী কারামাল্লাহু হুজুর, সুদা আলী হুজুর ছিলেন, রাসূলুল্লাহর কাছে গেলে আবু বকর গেলে
রাসূলুল্লাহ আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছে। আল্লাহ পেয়েছে না পাইলে? আল্লাহ খবর পাঠিয়েছে ওমরের জবান দিয়ে। আল্লাহ কথা বলে কোরআন শরীফে 25টা আয়াত এমন নাযিল হয়েছে যেটা ওমরে ফারুক জবান দিয়ে বলেছে আল্লাহ আয়াত নামিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এছাড়া বাইরে এই উম্মত মুমিনাত উসমান গনির বসে আছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উসমান জুন্নুবে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উসমান জিরাফাতি জান্নাত। আমার আল্লাহ পাক উসমান গনিকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জান্নাত গোসলা হয়ে গেছে, জান্নাত গোসলা হয়ে গেছে। এই উম্মত মুমিনাত মাওলা আলীর ব্যাপারে আমার আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে বললেন আল্লাহ খবর পাঠিয়েছে। আল্লাহ পাক বলেছে আলী আশাদুল্লাহ, আলীকে আল্লাহ বলেছে আলী আল্লাহর পাক। আলী কার পাক? কে বলছে? আল্লাহ বলছে আলী আমার পাক, আলী আল্লাহর পাক। একবার জোরে বলো পেছনা বাইরে এই উম্মত মুমিনাত আরো ক্লিয়ার করে বলে দিয়ে যায় আবু বকর শুধু, ওমর ফারুক শুধু, উসমান শুধু আলী, আবু বকর ওমর উসমান আলী। চার সাহাবা নবীর কাছে গেল, নবীর পাক সাল্লাল্লাহু পর্দা দিবার আগে হাল পয়দা হয়ে গেল। আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী নবীর পাক পর্দা দিবার আগে হাল পয়দা হয়ে গেল। আল্লাহ খবর দিয়ে দিলেন, কি খবর দিয়ে দিলেন? লাকাব দিয়ে দিলেন, কি লাকাব দিলেন? আল্লাহ পাকের আসমাউল হুসনা 99টা নাম আছে। এই আসমাউল হুসনার মধ্যে আমরা আল্লাহ চারটে নাম নিলেন, সিদ্দিক আল্লাহর লাকাব, ফারুক আল্লাহর লাকাব, কারি আল্লাহর লাকাব, মাওলা আল্লাহর লাকাব। আল্লাহর চারটে লাকাব দিয়ে আবু বকরকে সিদ্দিক করে দিলেন, ওমরে ফারুক করে দিলেন, উসমানকে গনি করে দিলেন, আলীকে মাওলা করে দিলেন। চারজন আল্লাহ পেয়েছে না পারে? জোরে বলে হয়ে গেল। হাসান বাসরির নাম শুনেছেন? হাসান বাসরি কিন্তু নবী পাইনি। হাসান বাসরি নবী পাইনি। হাসান বাসরি আলী কারামুল্লাহ হুজুরকে পেয়ে গেছে একবার। জোরে বলে তিনি আলী হুজুরের কাছে গেছেন। তিনি আলী হুজুরের কাছে গেছেন। যখন তিনি আলী হুজুরের কাছে গেলেন হাসান বাসরিকে ধরে মাওলা আলী হুজুর রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিলেন। রাসূলুল্লাহ তিনাকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দিলেন। আচ্ছা নাপতে নাপতে ওই নাসালে নাপতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমি এসেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমি এসেছে। সকলে জানেন খাজা মাইনুদ্দিন চিশতি একটা দুটো নয় 90 লাখ ইমানের কালমা পড়ে হুজুরের ওসিলাতে মুসলমান হয়েছে। হুজুরের ওসিলায় মুসলমান হয়েছে। তিনি ইকরার করতেন 10,000 মানুষ বসে যেতেন, 12,000 মানুষ বসে যেতেন, 20,000 মানুষ বসে যেতেন, 1 লাখ মানুষ বসে যেতেন, 70,000 মানুষ বসে যেতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ইকরার করতেন, কম করে লক্ষাধিক মানুষ বসে বসে ওয়াজ শুনতেন। আপনারা মারবেন সুফি আব্দুল মোমেন সাহেবের পীর, সুফি আব্দুল মোমেন সাহেবের পীর হযরতে মুজাদ্দিদ জামান তারা হুজুর পীর গেলা সুনারি অক্ষরে কিতাবে লেখা আছে তিনি ইকরার করতেন সবচেয়ে কম 70,000 মানুষ আর সবচেয়ে বেশি লক্ষাধিক মানুষ হুজুরের ওয়াজ শুনতেন। ওই রকম যারা ওলিয়াদের দরজা আল্লাহ খুলে দেয়, আমার আল্লাহ নিজে বান্দাদের করে ওলিয়াদের কাছে পাঠায়, হাক্কানি আলেমদের কাছে পাঠায়, কামেল মুমিনদের কাছে পাঠায়, আল্লাহ ওলিদের কাছে পাঠায়, মাসুমের কাছে পাঠায়, হাক্কানি পীরদের কাছে পাঠায়। আর নবী আসবে না, হিদায়াত হবে, এদের ওসিলায় আল্লাহ হিদায়াত করবে। আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহ ফুলসিরাত পার করাতে চায়, আল্লাহ হিদায়াত দিতে চায়। আর নবী আসবে না, ওলিদের মাধ্যমে আমার আল্লাহ নবী
হুজুরের ইজ্জতের কথা, হুজুরের সম্মানের কথা, হুজুরের রুতবার কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুরের কদরের কথা, হুজুরের মদিনার কথা, হুজুরের ফাতেমার কথা, হুজুরের হাসানের কথা, হুজুরের হুসাইনের কথা, বদরের কথা, কারবালার কথা, উহুদের কথা, খন্দকের কথা, যখন আলোচনা শুরু করে দেয় মানুষ দিওয়ানা হয়ে যায়। মুস্তাফার নবী পছন্দ করে, হাবিবুল্লাহ গোলামি পছন্দ করে, হাবিবুল্লাহর কদরে যাওয়া পছন্দ করে। ঠিক এইরকম ভাবে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যখন ওয়াজ করতে আর পয়দা হয়ে যেত, যতজন শুনতে বেশিরভাগ কাফের হয়ে বসতো, বেশিরভাগ কাফের বসতো, মুশরিক বসতো, আল্লাহকে মানতো না, আল্লাহকে চিনতো না, মদিনা জানতো না, হাবিব জানতো না, এইরকম আলে বসতো। আর খাজা মাইনুদ্দিন ওয়াজ করতে যখন ছয় সারি করে দিতে খাইরায় বসে বসে মদিনাওয়ালা আঁকা দেখে ফেলতো, সঙ্গে সঙ্গে কলমা করে মুসলমান হয়ে যেত। দেখেছেন সিস্টেম, আল্লাহ সিস্টেম তৈরি, পথ তৈরি করেছে। পথ তৈরি করেছে। ওলিয়া ওলিয়া ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এ আমার কথা নয়, আমার বাপের কথা নয়, কুরআন শরীফের কথা। তোমার যদি হালাক থেকে কুরআন নিচে না আনাবে আমি কি করব? সপ্তাহে কুরআন বুঝতে পারে না। কুরআন বুঝতে গেলে ওলি হতে হয়। কুরআন বুঝতে গেল জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কিতাবটা বলেছে কুরআন বুঝতে গেলে মুত্তাকি হতে হবে, কুরআন বুঝতে গেলে আলেম হতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? তাকওয়া কারা করে? মুত্তাকি কারা? আল্লাহকে কারা ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারছেন না? অতএব আল্লাহ ওলি ছাড়া আল্লাহ পাওয়া যাবে। কুরআন শরীফে আল্লাহ বলেছেন মাই ইউহিদিন ফাহুয়াল মুহতাদ। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন মাই ইউহিদিন ফাহুয়াল মুহতাদ। আমি যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়, আমি যাকে হিদায়াত করি সে ওলি হয়ে যায়, আমি যাকে হিদায়াত করি সে কামেল মুমিন হয়ে যায়, আমি যাকে হিদায়াত করি সে বুজুর্গ হয়ে যায়, সে আব্দুল মুমিন হয়ে যায়, সে খাজা হয়ে যায়, সে মাইনুদ্দিন চিশতি হয়ে যায়, সে বড়পীর আব্দুল কাদের জিলানী হয়ে যায়। ওমাই ইউহিদিন, আমি যাকে হিদায়াত করতে চাই না, আমি যাকে হিদায়াত করতে চাই না, আমার আল্লাহ ওয়ালাম তাজিদ আল্লাহু ওলিয়া মুরশিদা। সে কোনো মুর্শিদ, সে কোনো পীর, সে কোনো কামেল ওলি, কামেল মুমিন খুঁজে পাই না। এ কার কথা? এ কার কথা? আল্লাহ বলছে আমি যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়, সে ওলি হয়ে যায়। আর যাকে হিদায়াত করতে চাই না ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, সে কোনো মুর্শিদ, কোনো পীর খুঁজে পায় না। যাকে আল্লাহ হিদায়াত করতে চায় সে কি খুঁজে পায়? সে মুর্শিদ খুঁজে পায়, সে মুর্শিদ খুঁজে পায়। আব্দুল মোমেন সাহেব হিন্দুর ঘরের লোক ছিল, প্রতাপ চন্দ্র সেন নাম ছিল। আমার আল্লাহ আব্দুল মোমেন সাহেবকে হিদায়াত করতে চেয়েছিল বলে আমার আল্লাহ আব্দুল মোমেন সাহেবকে ফুরফুরা বীর আবু বকর সিদ্দিক দান করে দিয়েছেন। আজ আব্দুল মোমেন সাহেব আল্লাহর ওলি হয়ে কবরে শুয়ে আছে। জয় বলেন সুবহানাল্লাহ। কবরে শুয়ে আছে, শুধু কি শুয়ে আছে না দেখতেও পাচ্ছে, শুনতে পাইনি? জুনায়েদ কার ফয়েজে বলছে, বলছে কি জুনায়েদ মুখস্থ করে উঠেছে? না না, এই ওলি আউলিয়াদের কদমে রসুলাই আল্লাহ বলাচ্ছে একটা। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদ ছাড়া, ওলিয়া ওলিয়া ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমি আপনাদের করে একটু বলে দিয়ে যাই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এই দেখেন 12টা 13 হয়ে গেছে, 1টা পর্যন্ত সময়, এর মধ্যে একটু ছাড়া তুলতে বলেছে, বলে যায় শোনেন, এটাকে শেষ করে দিই। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার খবর, আমি আমার খবর। তুমি তোমার নামাজ, আমি আমার নামাজ আপনি পড়বেন না আপনার নামাজ আমি পড়বো? আপনাদের হয়ে আমি দাঁড়িয়ে রাখবো না, আমার হয়ে আপনি দাঁড়িয়ে রাখবেন।
হ্যাঁ, আপনার কবরে আমি যাবো না, আমার কবর আপনি যাবেন না। তোমার দাড়ি তোমার, তোমার নামাজ তোমার, তোমার হজ তোমার, তোমার যাকাত তোমার, তোমার ইবাদত তোমার, তোমার সিজদা তোমার, তোমার কবর তোমার, তোমার পুরস্কার তোমার, তোমার কিয়ামত তোমার, তোমার বিচার তোমার, তোমার জান্নাত তোমার, তোমার দিদার তোমার। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ হ্যাঁ, মেহনত করতে হবে। বলে দিয়ে যাই ভাই, হ্যাঁ, আল্লাহ যদি নসিব করে বুঝতে পারবে, তাহলে আল্লাহ আল্লাহর কাছে সবসময় হিদায়াতের দোয়া চাইবে, বলে ইনশাআল্লাহ হিদায়াতের দোয়া চাইবে। এজন্য শিখবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। इश्क है हम पर जिनका नाजिम मूसा काजी, मूसा काजी। এই শুনছেন আপনারা? আমি তো ওই আউলিয়াদের মাজার জিয়ারত করি, ওই আউলিয়াদের মাজার জিয়ারত করি। আমি চার ইমামের মাজার জিয়ারত করি। ইমামে আযম আবু হানিফার মাজার জিয়ারত করি, ইমামে শাফিঈর মাজার জিয়ারত করি, ইমাম মালিক বিন মাজার জিয়ারত করি, ইমামে আহমদ বিন হাম্বলের মাজার জিয়ারত করি। আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার জিয়ারত করি। আমি ইমামে হাসান হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে হুসাইন হুজুরের মাজার জিয়ারত করি। ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারক মিশরে আছে, আমি ওখানে জিয়ারত করেছি। ওখানে জিয়ারত করে হুজুরদের দোয়া চাইলাম, হুজুর আপনার ধর্ম মুবারক কারবালায় আছে, আমি যেন ওখানে যেতে পারি। তারপরের বছরে কারবালায় গিয়ে হুসাইন হুজুরের ধর্ম মুবারক করে জিয়ারত করেছি। হযরতে আওয়ান মোহাম্মদ হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম মুসলিম হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে হুর হুজুরের মাজার জিয়ারত করেছি। আমি একটা আতর মেখে আসি, এখন একটু আসবার সময় হুজুরের দরবারে আসবো বলে আতরটা মাখলাম। আমি হুর হুজুরের দরবারে গেলাম। হুর হুজুরের নাম শুনেছেন? হুর বিন ইয়াজিদ। কারবালায় যিনি হুসাইন হুজুরকে প্রথমে আটকেছিলেন, আর উনি হুসাইন হুজুরের হাতে তওবা করে প্রথম কারবালায় হুসাইন হুজুরের জন্য জান কুরবান করে দিয়েছিলেন। ওনার দরবারে গেলাম, আর একজন দরবারের একজন মানুষ আমাকে দেখে বল একটা আতর দিল, আর আমি গোটা ইরাক খুঁজেছি আতর, অত খুশবু পাইনি। আমি এখন ওই আতরটা মেখেছি। যাই হোক, পরতলের দিকে শুনছেন আপনারা? তো আমি মাজার জিয়ারত করি। তো ইমাম মুসা কাজেম আমার খুব জান হুজুর, আমার জান হুজুরের কদমে জিনাদের বাপমা কুরবান হয়ে যাবে। ইমাম মুসা কাজেম কে ছিলেন? ইমাম মুসা কাজেম মোহাম্মদ বাকের, হযরতে জাইনাল আবেদিন, হযরতে জাফর আস-সাদিক, হযরতে আলী রাজা, ইনারা হচ্ছে হুজুরের আহলে বাইত। আল্লাহ ইনাদের করে জান্নাত দান করে দিয়েছে। জান্নাত ইনাদের দাদি জান ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ জান্নাতে রমণীদের সরদারনি, আর ইনাদের আব্বা জান হযরত ইমামে হাসান ইমামে হুসাইন জান্নাতে যুবকদের সরদার, আর ইনাদের নানা জান হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জান্নাতের মালিক করে দিয়েছে। ইনাদেরই জান্নাত, আমরা ইনাদেরই জান্নাতেই যাব। ইনাদের সঙ্গে বিয়াদবি করা যাবে? আমরা ইনাদের জান্নাতে যাব। রাগ করছেন না? না না, আল্লাহ জান্নাত ইনাদের করেই দিয়ে দিয়েছে। আমরা গোলাম, ইনাদের গোলামি করলে আল্লাহ আমাদের করে ইনাদের কদমে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো আমি হুজুরের দরবারে গিয়েছিলাম, একটা নাচ শুনতেন আপনারা? ইমাম মুসা কাজেম। আমি চাই আপনারাও সুফিয়ান রহমান সাহেব, মোমেন সাহেব হতে পারতো না যদি মুসা কাজেম হুজুরের মহব্বত না রাখতো। শুনছেন? ইমাম মুসা কাজেম হুজুর আহলে বাইত, আমাদের মহব্বত রাখতে হবে। তো ইমাম মুসা কাজেম হুজুরের জেকে সুফিয়ান রহমান সাহেব হুজুরের দরবারে খুশি না পেয়েছে? আমি নিজের কানে শুনেছি। হযরতে মুফতি আজম মির্জা হুজুরের ওয়াজ এখনো ইন্টারনেটে আছে, শুনবেন। হযরতে সুফিয়ান রহমান সাহেব ইমাম মুসা কাজেম হুজুরের দরবারে গিয়েছিলেন, ইমাম বাকের হুজুরের দরবারে গিয়েছিলেন, হযরতে জাফর আস-সাদিক হুজুরের দরবারে গিয়েছিলেন। উনিও সারা পৃথিবীর মাজার 25 বছরে জিয়ারত করেছেন। আমি বলছি আমিও মাজার জিয়ারত করেছি, তুর্কিতে যাব ইনশাআল্লাহ মাজার জিয়ারত করতে। আমি বলছি আমি মাজার জিয়ারত করেছি, আব্দুল মোমেন সাহেব তিনিও মাজার জিয়ারত করেছেন। তফাৎ কি? তিনি বলছেন আমি যে মাজারে গেছি, আল্লাহর কসম যতক্ষণ না ডাইরেক্ট দেখা করে কথা বলেছি, আব্দুল মোমেন কবর ছেড়ে আমার মাজার জিয়ারত করা। আমার ছোট পর্দা পরে আছে, কি পরে আছে? এই বসে আছে, পেছনে কে বসে আছে তাই জানি।
পর্দা করে আছে ইনশাআল্লাহ চোখ তৈরি করলে আবার ইনতিসাব হবে, আবার দিলাইনা হবে, আবার আল্লাহ পর্দা তুলে দেবে, বেনিকাম আবার ওলিয়া উলিয়াদের দিয়ার আল্লাহ দিবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি জিনার মাজারে গিয়েছে, দেখা করেছে, কথা বলেছে, তিনার মাজারে বসে বসে তিনার তারিফ আপনারা নারাজ হবেন না? इश्क़ है हम पर जिनका नाज़ मूसा काजी मूसा काजी इश्क़ है हम पर जिनका नाज़ मूसा काजी मूसा काजी इश्क़ है हम पर जिनका नाज़ मूसा काजी मूसा काजी हम हैं जिनके दर के मुलाज़िम मूसा काजी मूसा काजी इश्क़ है हम पर जिनका नाज़ मूसा काजी मूसा काजी आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लाना आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लाना गर्क हुए हैं तेरा साथे मूसा काजी मूसा काजी गर्क हुए हैं तेरा साथे मूसा काजी मूसा काजी इश्क़ है हम पर जिनका नाज़ मूसा काजी मूसा काजी जुदो सका है शान तुम्हारा अफ़्व करम है काम तुम्हारा जुदो सका है शान तुम्हारा अफ़्व करम है काम तुम्हारा हम भी रहेंगे साई धाए मूसा काजी मूसा काजी हम भी रहेंगे साई धाए मूसा काजी मूसा काजी इश्क़ है हम पर जिनका नाज़ मूसा काजी मूसा काजी जिसका कोई काम रुका हो मुश्किल कैसी सर पे खड़ी हो जिसका कोई काम रुका हो मुश्किल कैसी सर पे खड़ी हो आओ उजागर बनकर खा दे मूसा काजी मूसा काजी आओ उजागर बनकर खा दे मूसा काजी मूसा काजी इश्क़ है हम पर जिनका नाज़ मूसा काजी 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 मूसा 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 काजी मूसा काजी मूसा काजी मूसा काजी मूसा काजी হুজুরের দরবারে আল্লাহ আপনাদের করে নিয়ে যায় আল্লাহু আকবার আল্লাহর কসম জান্নাত আল্লাহর কসম কি সুন্দর জান্নাত হুজুরের দরবার ইতমিনানে কাল আল্লাহর কসম সারা রাত করে থাকতাম হুজুরের দরবারে আমার আল্লাহ নিয়ে গিয়েছে সারা রাত করে থাকতাম হুজুরের দরবারে এইভাবে হুজুরের মাজারের সামনে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম নামাজ আদায় করেছি হুজুরের দরবারে মুসা কাজি তাই আপনারা সবাই বলেন না মুসা কাজি 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 মুসা কাজি
বলাচ্ছেন বলছি আমল করবেন বলেন ইনশাআল্লাহ। ওলিয়া উলিয়া দেখে আল্লাহ দরজা করে দিয়েছে নবী পাওয়া, আর নবীকে আল্লাহ দরজা করে দিয়েছে আল্লাহ পাওয়া। এ নিজের কথা নয়, কুরআন শরীফের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই মানে আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। কে বলছে? জোরে বলেন, কে বলছে? আল্লাহ। আপনারা এদিক ওদিক করছেন কেন? বিরক্ত হয়ে যাচ্ছে? নারে তাকবীর। শয়তান কয় প্রকার? শয়তানের একটা মানুষ শয়তান জেল সাকিল ওইটা না। শয়তান কয় প্রকারে? দুই প্রকারে। কয় প্রকারে? হ্যাঁ, রমজান মাস সমস্ত শয়তান সিলসিলাতি শায়াতিন, আল্লাহ সমস্ত শয়তানকে জিনজিল দিয়ে বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা শয়তান বন্ধ আর একটা শয়তান খোলা। সেটা কি? যেটা আমাদের নিজেদের মধ্যে আছে, বডি, মাইন্ড আর সোল। বডি, মাইন্ড, সোল। जैसे नफ्स, रूह। नफ्स হচ্ছে আমাদের ভিতরের শয়তান। নফস হচ্ছে আমাদের ভিতরে শয়তান। যেমন ঘড়িতে দম দিয়ে ছেড়ে দিলে, যেমন আগুন থেকে গরম পানিকে নামিয়ে দিলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়, কারণ শয়তান আমাদের দম দিয়ে চলে গেছে। ভিতরের শয়তান এখন কাজ করছে, ভিতরের শয়তান এখন কাজ করছে। অতএব ভিতরের শয়তানকে ঠান্ডা করতে হবে। সকলে আল্লাহু আকবার আওয়াজ করেন, নারে তাকবীর। আপনারা চুপ করেন সবাই, আপনারা তাকবীর করেন, নারে তাকবীর। যারা দিনের ছাউনি নিচে চুপ করেন, নিচের লোক দাঁড়িয়ে আছে মানুষ চুপ করেন, নিচের বসে থাকা মানুষ তাকবীর দেন, নারে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন তো, নারে তাকবীর। তো সবাই জিতে যাচ্ছে। এবার আপনারা দেখি, নারে তাকবীর। আপনারা আমার কাছে বেশি আছেন সেই জন্য জোরে তাকবীর দেন। এবার সবাই একসাথে হুজুরের দরবারে তাকবীর দেন, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাহিদুল জামাত, সুফি আব্দুল মোমেন সাহেবের বাৎসরিক ঐতিহাসিক ইসালে সামাত, সুফি আব্দুল মোমেন সাহেবের বাৎসরিক ঐতিহাসিক ইসালে সামাত। আগত মেহমানগণ, আগত মেহমানগণ, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। এটা আমি বাংলায় চালু করছি, ইনশাআল্লাহ চালু হবে, ইনশাআল্লাহ। নারে মুস্তাফা। যে যার মতো সব তকবীর দিচ্ছে তো, যে যার মতো সব তকবীর তৈরি করেছে তো। হ্যাঁ, এটা আমি হুজুর পাকের, কারণ আমি জানি যারা নিজের দিকে ডাকে ভণ্ড, যারা নবীর দিকে ডাকে তারাই হচ্ছে সঠিক তকবীর। মিডিল ইস্টে একটা তকবীর হয়, আরো মিডিল ইস্টে বহু দেশে আল্লাহ দিয়ে গেছে। হ্যাঁ, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতে কাফেরের দিলে লাগে, এটা দুষ্টাকে রাসূলদের দিলে লাগে। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর
কথা ঠিক না ভুল বলে? জান ঠান্ডা হয়ে গেছে। আমরা তো দুনিয়াতে কি করতে এসেছি? নেকি কামায়ের জন্য এসেছি। সুবহানাল্লাহ বললো সওয়াব, আলহামদুলিল্লাহ বললো সওয়াব, নবীর নামে জিন্দাবাদ বললো সওয়াব, মারহাবা মারহাবা বললো সওয়াব, কলমা বললো সওয়াব, আর আল্লাহু আকবার বললো সওয়াব। কথা ঠিক না ভুল বলে? কথা ঠিক না ভুল বলে? অতএব আল্লাহ পাক এই সাকিয়াত কথা বলছি, সকলে শরীর আমল করবে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরে ওসিলা কোন পীর বলেছে? কে বলেছে? আল্লাহ। বুঝলেন না? কি বলেছে? অবতাগু ইলাইহি ওসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা খোঁজো। আমাকে পাওয়ার জন্য আল্লাহ বলছে ওসিলা খোঁজো। কিছু আলেম ওলামা আছে বাতিল, কিছু আলেম ওলামা আছে বাতিল। তারা কি বলে বেড়ায়? তারা বলে আল্লাহ বড় ওসিলা নামাজ, আল্লাহ বড় ওসিলা রোজা, আল্লাহ বড় ওসিলা হজ, আল্লাহ বড় ওসিলা যাকাত, আল্লাহ বড় ওসিলা টুপি, আল্লাহ বড় ওসিলা দাড়ি। কিছু হক্কানি আলেম আছে তারাও বলে আল্লাহ বড় ওসিলা বারহাত নামাজ, আল্লাহ বড় ওসিলা রোজা, আল্লাহ বড় ওসিলা হজ, আল্লাহ বড় ওসিলা যাকাত, আল্লাহ বড় ওসিলা টুপি, আল্লাহ বড় ওসিলা দাড়ি। কিন্তু হক্কানি আলেমরা বলে এগুলো আল্লাহ পাক সবচেয়ে বড় ওসিলা নয়, এগুলো আল্লাহ পাক সবচেয়ে বড় রাস্তা নয়, এগুলো আল্লাহ পাক সবচেয়ে বড় পথ নয়, আল্লাহ পাক সবচেয়ে বড় পথ, আল্লাহ পাক সবচেয়ে বড় রাস্তা, অন্য কিছু নয়। নামাজ না রোজা না হজ না যাকাত না তাকওয়া না তাআলা না ইবাদত না আমল না টুপি না দাড়ি, আল্লাহ পাক সবচেয়ে বড় ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ তারা বলে আমরা বলি নামাজ, তারা রোজা বলে আমরা বলি রোজা। নামাজ না হলে আল্লাহ পাবে কি করে? দাড়ি না হলে আল্লাহ পাবে কি করে? যাকাত না হলে আল্লাহ পাবে কি করে? রোজা না হলে আল্লাহ পাবে কি করে? আমরা মানি, তারা বলে আমরা বলি, তারা মানে আমরা মানি। কিন্তু আমরা যখন বলি মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন তারা বলে কি জানেন? তারা বলে শিরক। বাতিল কি বলে? যখনই বলি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাওয়ার ওসিলা, তারা কি বলে? শিরক। তারা কি বলে? শিরক। না, আমরা বলি আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় প্রথম জায়গা মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি বলেন কেন? একজন নামাজি দাঁড়িয়ে যায় আর চিৎকার করে বলে আমার নামাজ কবুল হয়ে গেছে, বলতে পারবে না। যে বাবারা দাঁড়িয়ে রেখেছে একজন দাঁড়িয়ে বলে আমার দাড়ি কবুল হয়ে গেছে, বলতে পারবে না। ছেলে ওয়াজ করছে, আমার এক ভাই ওয়াজ করেছে, আমার পরে চাঁদে ওয়াজ নসিহত করবে, কিন্তু বলার ক্ষমতা নেই ওয়াজ কবুল হয়ে গেছে। যারা জলসা করছে, যারা জলসা করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নগরে নগরে, তারা বলতে পারবে না জলসা কবুল হয়ে গেছে। যারা টুপি পরেছে বলতে পারবে না টুপি কবুল হয়ে গেছে। যত রকমের ইবাদত কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। সন্দেহ আছে, কবুল হতে পারে নাও হতে পারে, আল্লাহর ইচ্ছা চাইলে কবুল করবে নাহলে কবুল করবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তিনার কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। তাই আল্লাহ পাক সবচেয়ে মজবুত রশি কবুল হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবুল হয়ে গেছে হুজুর পাক। হুজুরের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কি হয়ে যাবে? কিন্তু নামাজে সন্দেহ আছে, হতেও পারে নাও হতে পারে, দাড়িতে সন্দেহ আছে, এগুলো কিন্তু আল্লাহ পাওয়ার জারিয়া। কিন্তু সন্দেহ আছে, নবী আল্লাহ পাওয়ার জারিয়া, কিন্তু কোনো সন্দেহ নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আমাকে ভালোবাসতে চাও নবীর কাছে যাও। আমার আল্লাহ বলেছে মাইয়ুতুল রাসূলা ফাকাদ আল্লাহ, যে মানুষটা মুসলমান ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। এই উম্মত উম্মতেরা শুধু তাই নয়, উদাহরণ বলে দিয়েছি আবার শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ আবু বকর সিদ্দিক পেয়েছে, ওমর ফারুক পেয়েছে, উসমান গনি পেয়েছে, হযরত আলী পেয়েছে, বেলাল পেয়েছে, আব্দুল্লাহ বিন আউফ পেয়েছে, সুবাইর পেয়েছে, খুবাইর পেয়েছে, হুসাইন বিন হুসাইন পেয়েছে, হযরত হুসাইন বিন হুসাইন পেয়েছে, হযরত খাব্বাব পেয়েছে, আবু কাতাদা পেয়েছে, আবু দারদা পেয়েছে, আবু জার পেয়েছে, আবু জার গিফারি পেয়েছে, হযরত
শক্তি আমাদের করে আল্লাহর কাছে পৌঁছে দেবে। ওলিয়াদের দরবার, পীর মাশায়েখদের দরবার, আব্দুল মোমেন সাহেবের দরবার আমাদের যাওয়ার একটাই কারণ আমরা জানি আল্লাহ পাওয়ার ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়ার ওসিলা ওলিয়া বুজুর্গদের দিন গণেরা একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিয়ার কাছে যাব, নবী পাবো, নবীর কাছে যাব, আমরা কি পাবো? আল্লাহ পাবো, আমরা আল্লাহ পাবো। অতএব আমাদের সকলকে ওলিয়াদের মহব্বত রাখতে হবে, ওলিয়াদের ভালোবাসা রাখতে হবে। খবরদার, আল্লাহ যে ঈমান দিয়েছে, ওলিয়াদের আদব, নবী পাকের মহব্বত, এই ঈমান নষ্ট করবেন না, এটা দিলের মধ্যে রাখবেন। ওলিয়াদের দরবারে আসবেন, ওলিয়াদের দরবারে আসবেন। আরে বাবা, আল্লাহ নিজে বলেছে মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যাতে করে আল্লাহ নিজে বন্ধু বলে দিয়েছে, তোমরা কেন দুশমনি করবেন তার সাথে? আল্লাহ কি বলেছে? হ্যাঁ, ওলিদের করে আল্লাহ কি বলেছে? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা হচ্ছে আমার বন্ধু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলিয়াদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ওলিয়াদের করে বড় মাকাম দান করেছে। ওলিয়াদের নামে আমার আল্লাহ পাক সূরা নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফ আছে না নেই? সূরা কাহাফ আছে না নেই? এটা ওলিয়াদের নামে সূরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে, কিতমিন নামে একটা কুত্তা ছিল, ওলিকে মহব্বত করেছে। ওলিকে মহব্বত করার জন্য কুত্তা আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। কুত্তা জান্নাতে যায়? কুত্তাকে আল্লাহ আসল হারাম করেছে, আসল নাপাক, গায়ে গা থেকে গেলে শরীর নাপাক হয়ে যায়। হ্যাঁ, সেই কুত্তা জান্নাতে হয়েছে কেন? ওলিয়াদের মহব্বত লেগেছে। তাহলে কুত্তা যদি ওলিয়ার মহব্বত লেগে জান্নাতে যায়, আপনারা মোমেন হয়ে, মুসলমান হয়ে, মানুষ হয়ে সুফিয়াতুল মোমেন সাহেবের মহব্বত লেগে জান্নাতে যাবেন না? মুজাদ্দেদ জামানের মহব্বত লেগে জান্নাতে যাবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ রাখেন না। ওলিয়াদের কাছে গেলে, ওলিয়াদের কাছে গেলে শুনে না কেন ফটো তুলছিলেন? ওলিয়াদের কাছে গেলে আমার আল্লাহ পাক ওলিয়াদের মাধ্যমে নবী যায়, নবীর মাধ্যমে আমরা আল্লাহ পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলকে ওলিয়াদের মহব্বত, ওলিয়াদের ভালোবাসা রাখতে পারে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সেই ওলিয়াদের দরবার থেকে আগাম আমরা রাসূলুল্লাহ কদমে একটু সালামের তোফা পৌঁছে দিই। আমিন। আমরা সকলে হুজুর পাকের দরবারে সালাম দেব। আল্লাহু সালাম হুজুর পাকের পাক দরবারে পৌঁছে দেয়। সকলে আল্লাহু আমিন। আর জোরে আল্লাহু আমিন। তাহলে আজকে ওয়াজ কি বুঝলেন? ওলিয়াদের কাছে না গেলে নবী পাওয়া যাবে না, নবী পাকের কাছে না গেলে আল্লাহ পাওয়া যাবে না। ফানাফি শায়েখ হলে ফানাফি রাসূল হওয়া যায়, ফানাফি রাসূল হলে ফানাফিল্লাহ হওয়া যায়। যারা হাক্কানি ওলিয়া হয় তারাই নবীর কথা বলে। হাক্কানি ওলিয়া না হলে নিজের কথা বলে। আমার জিনিসটা তুমি কারো জন্য উঠবে, আমার কাছে থাকবে, আমার কাছে ধরবে, আমার পা ধরো, আমার জুতোটা ধরে রেখে দাও, আমি ধ্বংস। হাক্কানি আলেমের কাছে যাবে, হাক্কানি ওলিয়াদের কাছে যাবে, তারা শিখাবে নবীর কাছে যাও, রাসূলুল্লাহর কাছে যাও, হুজুরের কদম ছাড়বে না, নবীকে ছেড়ে দেবে না। আরে কে আছে পাহাড়ের মতো, কে আছে ইয়াসিনের মতো, কে আছে মুদাসসিরের মতো, কে আছে মুজাম্মিলের মতো, কে আছে হাবিবে কিবরিয়ার মতো, কে আছে রাহমাতুল আলামিনের মতো, কে আছে সিরাজুল মুনিয়ার মতো। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখবেন, হুজুরের গুলামি করবেন, হুজুর পাকের ভালোবাসা রাখবেন। হুজুরকে ভালোবাসেন তো আপনারা? হুজুরের জন্য জান দিতে রাজি আছেন? হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা খুব দিলের মধ্যে, অন্তরের মধ্যে পয়দা করবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে হুজুরের মহব্বতে আল্লাহ নিজে কে
আল্লাহ পাক নিজে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো নবীকে সালাম দাও। আচ্ছা, দরুদ পড়লে হুজুর পাক কি বলেছেন যে বেশি বেশি দরুদ পড়ে আমাকে বেশি বেশি মহব্বত করে। আল্লাহ নিজে দরুদ পড়ো রাসূলুল্লাহকে মহব্বত। আল্লাহ পাক নিজে বলেছেন ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে রাসূলুল্লাহকে সালাম দাও, কাসরাত রাসূলুল্লাহকে সালাম দাও। বলে ইনশাআল্লাহ বেশি বেশি নবীকে সালাম দেবে, নবীর উপরে দরুদ পড়বে, নবীর সুন্নাত নিয়ে চলবে, নবী পাকের মহব্বত করবে। যেখানে বলবে নবীর কথা, যেখানে বলবে নবীর কথা, শোনো আমার নবী, আমার নবীকে আল্লাহ বড় মাকাম দিয়েছে, আমার নবী বলুন কি আছে। হ্যাঁ, যেখানে বলবে নবী পাকের কথা বলবে, ছোট ছোট কথা বলবে। শুনেছো সাহাবারা রাসূলুল্লাহ মুবারক পিসাব খেয়েছে, সাহাবারা রাসূলুল্লাহ মুবারক থুতু মুবারক মুখে মেখেছে, সাহাবারা রাসূলুল্লাহ মুবারক উযু করার পানিটা জমিনে পড়তে দেয়নি, মুবারক পানিতে তারা মেখেছে। আর সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতোটা সবসময় বুকের মধ্যে জড়িয়ে রাখতেন। ইহুদির বাচ্চা ছিল না একটা, নবীর জুতো বুকে রাখতেন, জানেন না আপনারা? হ্যাঁ, কোনো আমল নেই, জুতো বুকে রেখেছিল বলে আমরা জান্নাত পেয়ে গেছি। আপনারা সকলে বেশি বেশি করে আকামাল রাসূলুল্লাহ বেশি বেশি করে মহব্বত হাসিল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে আমরা এই জায়গা থেকে হুজুর পাকের মহব্বতে, হুজুর পাকের আশিকের সাথে থেকে আব্দুল ওয়াহাব সাহেব রাসূলুল্লাহকে সালাম দিই। সকলে আমার সাথে রাসূলুল্লাহকে সালাম দিবেন। रहमतो के ताज वाले, दो जहां के राज वाले, अर्श पे मेराज वाले, आशियों के लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। आज तू फैले गौर से आजा, बादशाह अर्ज़ व आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजोगा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस को धारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, जलाल बदरू अलैका, मिन सदीयतिल वदाई, वजबा शुक्रू अलैका, मलालिल्लाहि या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी 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 सैयदी मुर्शिदी, 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 या नबी 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 या
দেওয়া হয়েছে। নবীকে সালাম কোন পীরের কথাই নয়, নবীকে সালাম আল্লাহর কথাই আমরা দেব। আল্লাহ দাঁড়িয়েও দিতে বলেন, আল্লাহ বসেও দিতে বলেন, আল্লাহ বলে যে সালাম দাও, আমরা সালাম দিই। কথা ঠিক না ভুল বলে? হুজুরকে সালাম দেবেন, হুজুরকে সালাম দেবেন, হুজুরকে সালাম আল্লাহ দেয়, হুজুরকে সালাম ফেরেশতারা দেয়, হুজুরের উপরে সালাম দিই সবাই পাঠায়, হুজুরকে সালাম আমরাও দেব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা ঘটনা বলে দিই, একটা ঘটনা বলে দিই। এক নম্বর ঘটনা, সেবার একজন ছেলের সঙ্গে দেখা, বলে হুজুর আমার সুইগিতে কাজ করি আমি, আপনি বলেছিলেন যখন বিপদ আপদ হবে নবীকে সালাম দেবে, হুজুর উত্তর দিলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, তোমার জীবন আসান হয়ে যাবে। বলে 2 মিনিট বাকি ছিল, দুটো অর্ডার না হলে আমি খুব ফ্যাসাদে করতাম, আপনার কথা মনে পড়লো, আমি সঙ্গে সঙ্গে সালাম দিলাম, মদিনার খেয়ালে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন নবীকে সালাম দিলাম সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে দুটো অর্ডার সঙ্গে সঙ্গে। আরেকজন কি করলেন যে গোটা রং করতে উপরে উঠেছিলেন, পড়ে যাচ্ছিলেন না কি রকম হয়ে গেছিল, আমি সঙ্গে সঙ্গে সালাম দিয়েছি, আল্লাহ আমাকে আসানের সাথে মিশিয়ে দিয়েছে। আজ মাটির শরীর খুব খারাপ হয়ে গেছে, আমি ওখান থেকে রাসূলুল্লাহকে সালাম দিয়েছি, আল্লাহর কসম মানে কিছুদিনের মধ্যে আল্লাহ সুস্থ হয়েছে। হুজুরকে সালাম দেবেন, বিপদ আপদ যখন হবে, অনেক সময় মা ছেলে হসপিটালে ভর্তি, খুন পাওয়া যাচ্ছে, এ মাথা সে মাথা দৌড়াচ্ছেন, খুন খুঁজছেন, খুন পাওয়া যায় না, এক জায়গায় দাঁড়িয়ে যাবেন, চোখ বন্ধ করবেন, মদিনার আকার দিকে খেয়াল করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওইকে সালাম দেবে, সঙ্গে সঙ্গে ফোনে দেবে, এই কোচিংয়ের ফুল পাওয়া গেছে, তাড়াতাড়ি চলে এসো। আল্লাহ জীবন আসান করে দেবে, আল্লাহর মাসুক আল্লাহ আসান করে দেবে। চলে যাবে, ভুল করবেন না, প্রতিদিন নবীকে সালাম দেবেন, প্রতিদিন নবীকে সালাম দেবেন। কিছু একটা কাজ করে, ঘরের বাইরে ঘরে যে কোনো জায়গায় কিছু একটা করেন যেন আপনি মদিনার নবীর মদিনাওয়ালা আকাকে সবসময় মনে করতে পারেন। হুজুরকে সবসময় মনে করবেন, হুজুরকে সালাম দেবেন, হুজুরকে দরুদ করবেন, জেনে রেখে দেবেন যত রকমের ইবাদত আছে কবুল হচ্ছে কি কোনো গ্যারান্টি নাই, কিন্তু দরুদ শরীফ মুমিনের জবান দিয়ে বেরিয়ে গেলেই আল্লাহ কবুল করে নেন। শুধু জবান দিয়ে দরুদ পড়লো কবুল হলো তা নয়, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে। রিয়াকার কাকে বলে? লোক দেখানি নামাজ আল্লাহ কবুল করে না, লোক দেখানি দাড়ি কবুল করে না, লোক দেখানি ওয়াজ কবুল করে না, লোক দেখানি তাকবীর কবুল করে না, লোক দেখানি কোন ইবাদত কবুল হয় না। কিন্তু লোক দেখানো রিয়াকারের দরুদ, কেউ যদি লোক দেখতে দেখতে জোরে জোরে দরুদ পড়ে, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে না। বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, হুজুরকে সালাম দেবেন। হুজুর বলেছেন কিয়ামতের ময়দানে কালিমাতুল্লাহতে কোন আমল চাপুক না চাপুক, দরুদ শরীফের আমল চাপতেই চাপতে একবার জোরে বেশি বেশি করে আকা মাওলানা রাসূলুল্লাহকে দরুদ শরীফ নবীকে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে আস্তে আস্তে গায়ে বসে যান। সালাতুল্লাহ। Allahumma salli ala 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 so
सल्ले अला कुदरत के तुम साकार हो कुदरत के तुम साकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजजा तुम हो सरापा मोजजा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला ऐसा किए कौसर मिले उस वक्त ऐसा किए कौसर मिले हाथों से अपने पार हाथों से अपने पार दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला सल्ले अला सल्ले अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला बुरहान तू उम्मीद रख जुनायद तू उम्मीद रख कासिम तू उम्मीद रख साहिल तू उम्मीद रख अब्बास तू उम्मीद रख जुनायद तू उम्मीद रख बख्श से कराएंगे तेरी बख्श से कराएंगे तेरी इजने खुदा से मुस्तफा इजने खुदा से मुस्तफा सल्ले अला सल्ले আল্লাহ কবুল করেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন কি বলছে পেছনে দেখতে পাচ্ছেন কিছু মনে করেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন সবচেয়ে বাজে আওয়াজ কার আওয়াজ কার আওয়াজ জানেন আপনারা গাধার আওয়াজ আল্লাহ কি বলেছেন সবচেয়ে বাজে আওয়াজ কার গরু ডাকে তার আওয়াজ কার মোষ ডাকে তার আওয়াজ কার হ্যাঁ ছাগল ডাকে তার আওয়াজ কার সবচেয়ে বাজে আওয়াজ কার আওয়াজ যদি কবুল না হয় দুনিয়াতে চিল্লানো গাধার আওয়াজ হবে যদি কবুল হয় তাহলে মানুষের চিল্লাবে আল্লাহ যেন কবুল করে দেয় আমি আপনাদের কাছে হাত পাচ্ছি সুফিয়া জোহর সাহেব হুজুরের জন্য হাত পাচ্ছি এটা কি মাস চলছে রমজান মাস হচ্ছে আল্লাহ মৌসুম ইবাদত বের করেছে যেমন আমের মৌসুম আছে কাঁঠালের মৌসুম আছে লিচুর মৌসুম আছে কমলা লেবুর মৌসুম আছে আলুর মৌসুম আছে ইবাদতের মৌসুম রমজানের মৌসুম আচ্ছা আচ্ছা সারা বছর ইবাদত করবেন যে সওয়াব রমজান মাসে ইবাদত করলে তার থেকে বেশি সারা বছর নফল করবেন নফলের সওয়াব রমজান মাসে নফল করলে ফরজের সওয়াব সারা বছর ফরজ নামাজ পড়লে ফরজের সওয়াব রমজান মাসে ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব সারা বছর যাকাত দিলে যাকাত দিবা যায় একটা সওয়াব কিন্তু রমজান মাসে যাকাত দিলে 70টা ফরজের সওয়াব হবে ফরজের সওয়াব
রমজান মাস নেকি কামায়ের মাস, রমজান মাস বড় নিয়ামতের মাস, রমজান মাস শাহরুল্লাহ, রমজান মাস আল্লাহর মাস। একবার জোরে বলুন আল্লাহর মাসে আল্লাহ, এটাই শেষ বছর। হ্যাঁ, এটাই শেষ বছর। আবার রমজান মাস জলসা পাবো, জলসার তালিকা আছে, রমজান এসে জলসায় মিলে গেছে। আল্লাহ পাহাড়কে সুফি আব্দুল মুমিন সাহেবের জলসায় লাগিয়ে দিয়েছে। অহংকার নয়, কম মাবিনে কাদের রাব্বিকা তাআতিস। আমি আসর থেকে মাগরিব জলসা করলাম, কিছু মনে করেন না আমি হুজুরের দরবারে বিয়ারি করছিলাম। এরা হুজুরের দরবারে তুলনা হয়নি, আসর থেকে মাগরিব জলসা করলাম, ওটা 71 বছরের জলসা। আমার দাদাজান ছোট হুজুরের প্রতিষ্ঠিত জলসা, আসর থেকে মাগরিব সারা রাত জলসা হলো। প্রচুর সব রমজান মাসে তারিখ পাল্টাইলে পয়লা চৈত্র প্রতি বছর হয়, পয়লা চৈত্র জলসা গিয়েছিলাম। হ্যাঁ, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, যেমন ছেলে তেমন মেয়ে। মেয়েরা পর্দা আড়ালে, ছেলেটা হয়েছে তো কুল কিনারা, আর এইদিকে মেয়েরাও ডবল, ছেলেদের থেকে ডবল। বলে মেয়েরা জিতে গেছে, মেয়েরা বেশি মেয়ে কারণ। হ্যাঁ, ওখানেও আমি গেলাম, ওই তারিখ চেঞ্জ হয় না, তারিখ মানে তারিখই আছে, কিন্তু সামনে বছরে আর পাবো না। 33 বছর ছাড়া ছাড়া ক্যালেন্ডার রমজান মাস ধরে, আর 33 বছর হিসাব আছে না। তাহলে এটাই শেষ বছর, এটাই শেষ আমাদের জন্য হতে পারে। এই আল্লাহ পাক আমাদের হাজির করে দিয়েছে, এটা নিয়ে আমরা কি চাই না। আল্লাহ পাক আমাদের সকলের হাজির হতে পারে, ওই আমাদের নেক নজর আমাদের সকলের নসিব করে, সুজাত মোহাম্মদ সাহেবের নেক নজর ফয়েজ তার জন্য সকলের নসিব করে। এই জলসায় আল্লাহ নিয়ে এসে বসিয়েছে 30 দিনে এক মাস, সরাসরি 34 দিন। হ্যাঁ, এই 30 দিন আমি ধরলাম। কদিন ধরলাম? 30 দিন। আরবি 30 হয় না 29 হয়, আরবি 31 হয় না 32 হয় না, আরবি 28 হয় না, আরবি কত হয়? 29 30। হ্যাঁ, 29 30। আমরা সবাই 30-এর নিয়ত করি, 29 হলেও আল্লাহ 30 দিনটা সব দান করে। হুজুর পাক 7 বছর, কত বছর? 7 বছর মানে খরচ হয়ে যাওয়ার ঘোষণার পরে 7 বছর যা হুজুর পেয়েছিলেন, 7 বছরের মধ্যে 5 বার গুণা 34। আবার কি বলে বলছেন আল্লাহ করে, মানে বেশিরভাগ 29 রোজা রাখলো সব 30-এ, সব 29-এর রোজা হলো সব 30-এর একবার জোরে বলে তাতে 30টা লোককে আমি বলবো ক্যাশ পয়সা, 30টা লোক রমজান মাসের 30 দিনে 30টা লোককে আমি বলবো ক্যাশ 500 টাকা করে আমার হাতে দিয়ে দেবে। হুজুরের জলসা, সুফি আব্দুল মুমিন সাহেবের জলসা, 30টা লোক 500 টাকা করে ক্যাশ আমার হাতে দিয়ে দেবে। কে দেবে? তাড়াতাড়ি দেরি করবেন। আচ্ছা, আমার কাছে পয়সা নেই, আমি দেবো। হ্যাঁ, ইনশাল্লাহ প্রথমটা আমি দেবো। হ্যাঁ, একটা আমি দিলাম, 2টো হয়েছে, নাম বলবো না, 2টো হলো। আচ্ছা, এই আমারটাও দিয়ে দিল, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিবি ইনশাল্লাহ। 2টো হলো, 3টে হলো, 3টে, 4টে হলো, 4টে, জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা হয়েছে, 5টা, 6টা হয়েছে, না 5টা, 6টা, 7টা হয়েছে, নারে দিবে 7টা হয়েছে, 7টা। হ্যাঁ, 8টা হয়েছে, 9টা হয়েছে, 9টা, 10টা হয়েছে, 10টা। আপনারা যদি দিতে চান দেন, 10টা হয়েছে। হ্যাঁ, 11টা হয়েছে, 12টা হয়েছে, 13টা হয়েছে, 14টা, হ্যাঁ, 15টা, 15টা, এই মাশাআল্লাহ, 16টা হয়েছে, 17টা হয়েছে, হ্যাঁ, 18টা হয়েছে, নারে দিবে 18টা হয়েছে, 19, 20, 21, 22, 23, 24, 24টা, নারে দিবে 25টা হয়েছে, 25টা, 25টা, হ্যাঁ, 25, 26টা হয়েছে, 26টা। আর কে দেবে বলে তাড়াতাড়ি, আরে দেরি করেন না। এই 26টা, কি নাম আপনার? সুলতান। 27টা হয়েছে, নারে তাকবীর। 28টা হয়েছে, আর 2টো বাকি, 28, 29টা হয়েছে, এই যাচ্ছে সেন আল্লাহ করে 29টা। এটা এখন রাখেন, নেবো, রাখেন, নেবো, যাবেন না, এখানে বসেন, ওনাকে বসান তো, বসেন বসেন। কটা হলো? 29টা, 29টা, এই 30টা হয়ে গেছে। খুশি না বেজা? নারে তাকবীর, নারে তাকবীর। সুফি আব্দুল মুমিন সাহেবের বাৎসরিক ইসালে সালাম, কত মেহমান
বসে। এবার আজকে কতই রমজান? কতই রমজান আজকে? 14 রমজান। 14 রমজান, 15 রাত, 15 তারাবি হলো। হ্যাঁ, 16, 15, 16, 17। কে ঝট করে বলবে 17 তারিখে কি হয়েছিল? 17 রমজান কি হয়েছিল বলে? জানেন না আপনারা? মাশাআল্লাহ, নারে দেখবে 31টা হয়ে গেল, আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ 17 তারিখে কি হয়েছিল? 17 রমজান বদর শরীফের যুদ্ধ। ইসলাম বদরের যুদ্ধ হয়েছিল। আপনারা সকলে জানেন হুজুর পাক বদরের রাত্রে সারা রাত সেজদায় করেছিল। সেজদায় পড়ে গিয়ে হযরত আলী হুজুর বললেন, হ্যাঁ সারা রাত তো দোয়া চেয়েছেন, আমরা সবাই ঘুমোচ্ছি ক্লান্ত হয়ে, সবাই শুয়ে পড়েছি। হুজুর পাক ঘুমোলেন, হুজুর সারা রাত দোয়া চেয়েছে, আল্লাহ বদরে যদি হেরে যায় ইসলাম শেষ হয়ে যাবে, আল্লাহ বলার লোক থাকবে না। বদর ফাটা করে দেন, বদর জিতিয়ে দেন, বদর ফাটা করে দেন, বদর জিতিয়ে দেন। সারা রাত দোয়া চেয়েছে। হুজুর বলছে, হযরত আলী কারণ হুজুর বলছে, হ্যাঁ আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল, হুজুর পাক খিমার ভিতরে আছে, আমি যুদ্ধের ময়দানে গেলাম, লড়াই করছি, হুজুরের কথা মনে পড়লো, ছুটে এলাম, হুজুরের দরবারে গেলাম, যেদিন হুজুর সেজদায় পড়ে আছে, আমি আবার বাইরে গেলাম, আবার যে দেখলাম হুজুর পাক, আবার যে লড়াই ময়দানে গেলাম, লড়াই করতে করতে আমার নবীর কথা মনে পড়লো, আবার ছুটে খেমায় এলাম, এখানে রাসূলুল্লাহ সেজদায় পড়ে আছে, আমি আবার বেরিয়ে গেলাম, আবার লড়াই করলাম, লড়াই করে দিয়ে আবার হুজুরের কথা মনে পড়লো, আমি ভিতরে আর আমি আমার ঘরে এলাম, খেমার ভিতরে দেখি রাসূলুল্লাহ সেজদায় পড়ে আছে, আমি হুজুরকে দেখে আবার যখন লড়াই ময়দানে যেতে যাচ্ছি, একজন ছুটে এসে বলে, এ মাওলানা আলী, বদর আল্লাহ মুসলমানকে দান করে দিয়েছে, বদর ফাটা হয়ে গেছে। হুজুর পাক সেজদায় পড়ে কি দোয়া চেয়েছিলেন? একটাই কথা বলেছিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এই আল্লাহ পাকের দুটো নামে এত পাওয়ার আল্লাহ দিয়েছে, যখন কোনো সমস্যায় পড়ে যাবে, আল্লাহ তাআলা হাইয়ু কাইয়্যুমের পিঠ করবেন, হাইয়ুল কাইয়্যুমের তাসবিহ করবেন, আমার আল্লাহ আপনাকে বড় বড় কঠিন কাজ থেকে উদ্ধার করে দেবে। বেশি নয়, হাজার হাজার মানুষ বসে আছে, বেশি লোক নয়। আমি আপনাদের এখানে ওই বদরে 313 সাহাবার অনুসরণে 100 টাকা করে 300 টাকা দিয়ে দেব। হুড়োড়ি করবেন না, হুড়োড়ি করবেন না, আস্তে আস্তে আসবে। হ্যাঁ, একজন একজন করে। হ্যাঁ, সব বলেন নারে তাকবীর। দুই, দুই তাড়াতাড়ি। 3, 3, 3, 4, 4, 5, 5, 6, 7, 7, 7, 8, 8, 9, 10, 10, 11, 11, 12, 12, 13, 14, 15, 16, 17, 18, 17, 18, 18, 18, 19, 19, 20, 21, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 63, নারে তাকবীর, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 71, 71, 72, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 86, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, নারে তাকবীর। 1, 2
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 18 19 20 21 22 22 23 24 25 26 27 28 29 29 30 31 32 33 33 34 35 35 40 40 41 42 43 44 45 46 46 47 48 48 49 50 51 52 53 54 55 55 56 57 58 59 60 61 62 63 নারে তাকবীর 64 65 66 67 68 69 70 71 72 আগে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ 72 কত 72 আর কি আছে বলে আল্লাহ খুশি হবে 73 74 100 টাকা করে দেন হ্যাঁ কত টাকা কত দিকে চলে যায় 100 টাকা করে বদল ভিতরে স্মরণে দেন 76 77 78 যারা বুঝতে পারলে 100 টাকা করে দিয়ে যান আল্লাহ খুশি হবে 78 হয়েছে 78 79 আর কি আছে বলেন 79 80 82 84 এই দিয়েছে আমার তাহলে নাতি মেয়ের ঘরে যদি কম হয় যেটা কম করো আমাকে বলো আমি দিয়ে যাবো কত হলো 84 85 হবে 85 হয়েছে 85 আর কি আছে বলেন 85 আর পাশে 90 91 92 93 94 95 96 97 98 কত হলো 98 99 সব 200 হয়েছে নারে দিবে আমার 3 হয়েছে 3 4 5 6 11 আর পাশে 16 17 18 ওদের না আল্লাহ খুশি হবে 18 19 20 21 22 23 24 25 26 27 আপনারা এখানে দেন না 100 টাকা বাপজান বের করেন 100 টাকা নেই খুললে ওলি আসে কত হলো 27 আর 5 32 33
33 আর কে 34 34 35 36 37 ওই একটা 50 টাকা বেশি ছিল 38 39 40 41 42 43 আর 5 48 49 50 ইনশাআল্লাহ হয়ে যাবে বলে 51 251 252 আর কে দেবে এই খাতে বলা 100 টাকা করে বের কর 52 54 কত হলো 55 আর কে আছে আমি কিন্তু লোক পেয়ে গেছি আমাকে একজন লোক বলে গেছে 55 60 65 66 67 68 68 আর কে আছে একজন মানুষ বলে গেলে যা কম করবে আমি একাই দিয়ে দেবো কত হলো 69 70 71 72 আল্লাহ কবুল করে 72 আর কে আছে বলে 73 আর কে আছে বলে এই উমরায় যাচ্ছেন তো কবে আমাদের সকলের তরফ থেকে দুলিল পাকে দ্বারা সালাম পৌঁছে দিও না কত হলো 73 74 75 76 আর কি আছে বলেন 76 না এই গেছে 77 78 হয়েছে 78 79 আর কি আছে বলেন সে মানুষটা কই যিনি বললেন সব দিয়ে দেবো কই আছেন তো মেয়েদের মধ্যে 200 টাকা 78 79 80 81 হবে না ইনশাআল্লাহ বলেন আমি কি পয়সা করে নিয়ে যাবো না তো হুজুরের দরবারে সব 81 আমি কমাচ্ছি 83 হলো 84 85 86 কি নাম ছেলে কি নাম কুরাবুল খান নারে তাকবীর কত হলো 86 একদম 400 500 দিয়েছে এটা করে দাও 87 88 এই 99
উননব্বই, 99 নব্বই, 90 আর কি আছে বলে 8 10 বিরানব্বই, 92 হলো 91 ও তোরা ফেরত দিন, হ্যাঁ। 92 এখন কি ভাবছি ওর বসে বসে 500 টাকা 92 আর 5 97 হিসাব 97 আর 3 দিলে 300 হয়ে যাবে 97 98 300 হয়ে গেছে এবার 313 কে দেবে বলে 100 করে যাক কে আছে বলে শুরু করে মাশাআল্লাহ আমরা 300 পর্যন্ত পৌঁছে গেছি বলেন আলহামদুলিল্লাহ 301 আর কি আছে বলে আচ্ছা আচ্ছা এটা হয়ে যাবে তাড়াতাড়ি বলে অনলাইন পুরোটাই করে দিচ্ছি, আপনি যা বলুন। সবাই ঠিক নাকি ঠিক না, আমি যদি অনলাইন করে যদি করে দেয় কম করবো। আপনি আর 100 টাকা আলান 200 টাকা দেন, 200 টাকা দেন। 200 টাকা আর 3টা হয়ে গেছে। 3টে দিলে আচ্ছা কত হলো তাহলে 4 তিনটে দিল নি 4 304 305 306 কি আছে বলে আমার কাছে পয়সা নিল আমি দিচ্ছি নাও না 306 আর 7টা বাকি 307 308 আটার পাশে 13 এখানে নতুন করে এসেছে ওটা সাদা গুনবো না 313 আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আবার এসছে আচ্ছা এবার বসে যারা 10 টাকা 20 টাকা 5 টাকা 10 টাকা দিবে রুমাল নিয়ে চলে যাও এই খাদের চলে যাও আগুনটাও কি করেন যার চাকরি সবাই যান 10 টাকা 20 টাকা সবাই শরীর হয়ে যান আমার বড় চাঁদা আপনাদেরকে আসবেন আপনারা সকলে ছিলেন চাঁদার কাছে দোয়া করবেন সব দোয়ায় শামিল হয়ে যান সবাই কিছু কিছু করে যান সবাই যান আচ্ছা শোনেন না ওখানে একজন লোক ছিল আমাকে বললো যা লাগবে দেবো সেই মানুষটা আমার কাছে একবার দেখা করে আমার ভাইজান কই আপনি তো নিয়ে করলেন তখন প্রায় 20,000 টাকা মতন বাকি ছিল 15,000 ফোন নিয়ে নিল